ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা ভৌমিক। তো তোমরা আগের দিন আমার 9 মাসের স্বাদের অনুষ্ঠান শ্বশুরবাড়ির তরফ থেকে দেখেছো, আর আজকের ব্লগে দেখতে পাবে বাপের বাড়ি থেকে 9 মাসের স্বাদের অনুষ্ঠানের ব্লগ। তো সেই জন্য আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, যদিও সবাইকে ছেড়ে আহমেদাবাদে বসে আমাদেরকে এই ভিডিওটা বানাতে হচ্ছে, কিন্তু তাও কিছু করার নেই। ডিসিশনটা আমার এবং রাজীবের খুবই পার্সোনাল ডিসিশন ছিল। বাড়ির সবাই থাকতে বলেছিল কিন্তু আমরা থাকিনি, কারণও আছে, পরে পরে যদি কোনোদিন সময় হয় শেয়ার করব। তো চলো আমরা প্রথমে কী কী করি বা ডেকোরেশন কী কী করি বলতে ডেকোরেশন মোটামুটি একই আছে, যেটা তোমরা আগের দিন দেখেছিলে, তাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি একদম রেডি হয়ে গেছি মেকআপ করে, কিন্তু শাড়ি পরবো আর জুয়েলারি বাকি আছে, মেকআপটাই শুধু হয়েছে। আর হেয়ার স্টাইল তো আমি সেরকম কিছু করি না, আমার চুল খোলা রাখতেই ভালো লাগে। আর ডাইনিংয়ের মধ্যে আজকে অ্যারেঞ্জ করা হয়েছে ভাতের স্বাদ শ্বশুরবাড়ি থেকে দেয়, আর আমাদের বাপের বাড়ির নিয়ম হলো লুচি সাথে কিছু মানে তরকারি, ভাজা, 9 রকম মিষ্টি, 9 রকম ফল এবং চিড়ে, মুরকি, দই। আহমেদাবাদে আমি মুরকি পাই না, সেই জন্য চিড়ে আর দই দিয়েই আমাদেরকে চালাতে হবে। তো বন্ধুরা, আজকে আমি এই শাড়িটা পরবো, আর এই শাড়িটা আমি আগের দিন বলেছিলাম যে আমি ফেসবুকে সেলারদের থেকে নিয়েছিলাম আর শ্বশুরবাড়ির স্বাদের শাড়িটা, আর আজকের শাড়িটাও আমি বাপের বাড়িরটা সেলারদের থেকেই নিয়েছি ফেসবুকে। আমার কাকু আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল স্বাদ খাওয়ার জন্য, সেই টাকা আমি শাড়ি নিয়েছি, আর এখনও বেঁচে আছে খাওয়ার জন্য। আর মা আমাকে খাওয়ার জন্য কিছু টাকা পাঠিয়েছে, সেইটা দিয়ে আজকে স্বাদের অনুষ্ঠান হচ্ছে। শাড়িটা অবশ্যই কেমন লাগলো জানিও, যদিও এটা ম্যাচিং ব্লাউজ না, কিন্তু তাও পার্পেলের সাথে পার্পেল কালারেরই একটা ব্লাউজ পরার চেষ্টা করছি। একদম নতুন বানিয়ে নিয়ে এসেছি, এবারে বাড়ি গেছিলাম। চলো আরও আগের দিকে ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। এটা আমার সাথে সব সময় হয়, মেকআপ করতে তো খুব ভালো লাগে, কিন্তু তারপর ঘর এত অগোছালো হয়ে যায় বলার মতো না। জিনিসপত্রগুলো আবার ঠিকঠাক জায়গা মতো তুলতে আমার সব থেকে বেশি অস্বস্তি লাগে। মাস্কারাটা দিতে আমি সবসময় ভুলে যাই, মেকআপ করে ফেলেছি কিন্তু মাস্কারা দেওয়া হয়নি, সেই জন্য আমি লাগিয়ে নিচ্ছি। আর এটা হলো সব থেকে স্কিপ পয়েন্ট, কারণ এটা আমি একদমই আগে ইউজ করতাম না, এখন রিসেন্ট ইউজ করা শুরু করেছি। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক, কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। রান্নাঘরে এসে দেখতে পাচ্ছি মা সিমুই বসিয়েছে, ঘুগনি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর সিমুইটা জাস্ট দুধের মধ্যে দিয়েছে। আর এখানে চলছে লুচি ভাজা। আমার শাশুড়ি মা আমাদের সাথে এসেছিলেন বলে আমি আহমেদাবাদে বসেও স্বাদের কোনো রকম অভাব অনুভব করিনি। হয়তো লোকজন নেই, কিন্তু আমার অ্যারেঞ্জমেন্টে কোনো ত্রুটি নেই। রাজীব এবং মা দুজনে মিলেই আমাকে কোনো রকম অভাব অনুভব করতে দেয়নি। মন একটু খারাপ সবাইকে ছেড়ে, কিন্তু তাও খুব ভালো লাগছে। হেয়ারস্টাইল নিয়ে আমি এত প্রবলেমে থাকি না সবসময়, মানে আমার শুধু মনে হয় যে একটুখানি যদি কার্লস টাইপটা চলে আসে তাহলে ভালো হয়, কারণ আমার সত্যি কথা বলতে আমি চুল বাঁধতে একটু ভালোবাসি না, তো সেই জন্য একটু জাস্ট নর্মালি সামনেটা হালকা কার্লি অ্যান্ড স্ট্রেট, এটাই লুকটা রাখবো ভাবছি। তো আজকে মোটামুটি রেডি হয়ে গেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হলো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও, কারণ কালকের লুকটা আর আজকের লুকটা সম্পূর্ণ ডিফারেন্ট শাড়িতে। আর আমার কাছে জুয়েলারির এখানে কালেকশন খুবই কম, মানে বিশেষ করে ওই শাড়ির সাথে পরার অক্সিডাইজার বা এমনি ওয়েস্টার্ন জুয়েলারি প্রচুর আছে, কিন্তু শাড়ির সাথে পরার জুয়েলারি কালেকশন কম, সেই জন্য সেই সেম জুয়েলারিতেই সেজেছি, কিন্তু শাড়িটা ব্লাউজটা আলাদা এবং লুকটাও আলাদা। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আস্তে আস্তে এবার আমরা খাওয়ার দিকে যাবো, ডেকোরেশনের দিকে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন। রান্নাবান্না, ডেকোরেশন এবং আমার সাজগোজ তো দেখলেই, এবার দেখা যাক খাবারের আইটেমে কী কী আছে। এখানে 9 রকমের ফল আছে, চিড়ে, মুরকি, দই আমাদের নিয়মে থাকে। মুরকি আমি আহমেদাবাদে পাইনি, সেই জন্য চিড়ে আর দই রাখা আছে। লুচি, বেগুন ভাজা, ঘুগনি, সিমুই, আর এখানে আছে 9 রকমের মিষ্টি, আর কুরকুরে, লেজ এবং চকলেটে তো রাজীব ভরিয়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে,
সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি। তো বন্ধুরা, ভাঁড়ের মিষ্টি দই খেতে খুব ভালো লাগে। রাজীব অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছে, খুব শখ করে খাচ্ছি। এরপরও একটা স্বাদ বাকি আছে, মাসি টাকা পাঠিয়েছে। এটা তো বাড়ির স্বাদটা তোমরা দেখলে। এছাড়াও আমার পিসা, 2 ননদ, পাশের বাড়ির এক জা এবং এক ভাইঝি আমায় গিফট দিয়ে স্বাদ খাইয়ে দিয়েছে যখন আমি বাড়িতে গেছিলাম 5 মাসে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন